পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝি গ্রামের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ নারায়ণ চৌধুরীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সোমবার কাটোয়া মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যা ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি প্রয়াত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের আবহ তৈরি হয়। রাজনৈতিক জীবনে বিকাশ নারায়ণ চৌধুরী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। দলের প্রতিষ্ঠাকাল থেকেই মঙ্গলকোট অঞ্চলে সংগঠন গড়ে তোলা, কর্মীদের একত্রিত করা এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। এলাকার বহু মানুষ তাকে একজন সংগঠক ও লড়াকু রাজনৈতিক কর্মী হিসেবেই চিনতেন। পরবর্তী সময়ে দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্য এবং দীর্ঘদিনের ক্ষোভের জেরে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। কলকাতায় এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা তার হাতে দলীয় পতাকা তুলে দেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বিকাশবাবু একাধিকবার দাবি করেছিলেন যে 2009 সালের 8ই আগস্ট মঙ্গলকোটে তৎকালীন সিপিএম সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার জেরে তাকে একাধিক মামলায় জড়ানো হয়েছিল। সেই সময় দীর্ঘদিন কারাবাসও করতে হয়েছিল বলে তিনি জানিয়েছিলেন। পাশাপাশি কঠিন সময়ে দলীয় নেতৃত্বের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। সোমবার তার মরদেহ নিজ গ্রাম মাঝি গ্রামে নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান এলাকার বহু মানুষ, রাজনৈতিক কর্মী, সমর্থক এবং শুভান্যুধ্যায়ীরা। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে উপস্থিত হন মঙ্গলকোটের বিধায়ক, বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীনেশ সাঁতরা, মণ্ডল সভানেত্রী মন্দিরা চট্টরাজ, বিজেপি নেতা সৌমেন মুখোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করা হয় এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে বিকাশ নারায়ণ চৌধুরীর মৃত্যুতে মঙ্গলকোটের রাজনৈতিক ও সামাজিক পরিসরে একটি শূন্যতা তৈরি হলো। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্মীয় রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার প্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। বিকাশ নারায়ণ চৌধুরী মঙ্গলকোটের সেই সময় তৎকালীন আমরা যে রাজনৈতিক নেতৃত্বগুলোর নাম শুনে থাকি তার মধ্যে একজন উনি আজ চলে গেলেন। চলে যাওয়ার প্রাক মুহূর্তে পর্যন্ত যে মানুষটার সঙ্গে কয়েকদিনের জন্য আমরা এই মঙ্গলকোটের 3 নম্বর মণ্ডল তথা মঙ্গলকোট বিধানসভা এবং আমাদের যিনি বিধায়ক শিশির ঘোষ মহাশয় সহ এই মণ্ডলের সভাপতি সম্মানিয়া মন্দিরা চট্টরাজ সহ সকলেই যেভাবে ওতপ্রোতভাবে কয়েকদিনে আমরা মিশেছিলাম, সেই মেশার মধ্য দিয়ে আমরা যেটুকু পেয়েছি সেই পাওয়াটা হচ্ছে একটা রাজনীতি কিভাবে করা যায়, রাজনীতির মূল নির্যাস কি, রাজনীতিকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, এইরকম বিভিন্ন অভিজ্ঞ বিষয় আমরা ওনার কাছ থেকে শুনতে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে যেটুকু জেনেছি বুঝেছি, উনি আমার মাতৃকালীন মায়ের বিয়োগ যখন হয় উনি কিন্তু আমার বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলেন। তখন বসে গল্প করা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে ওনার বিভিন্ন রকমের অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে যে কথা শুনেছিলাম তার মধ্যে একটা কথা যেটা উনি বলছিলেন, তৃণমূল কংগ্রেস যে দলটার এই মঙ্গলকোটের প্রতিষ্ঠাতা সদস্য বললেই বলা চলে, সেই ব্যক্তিকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে তার পরিপ্রেক্ষিতে উনি যখন জেলে ছিলেন, জেলে থাকার সময়ে সিপিএম এর এক নেতা আবাস রায়চৌধুরী, সেই আবাস রায়চৌধুরীর সঙ্গে একসঙ্গে গণশক্তি, প্রতিদিন, আনন্দবাজার এবং অন্যান্য নিউজ পেপার পড়া একসঙ্গে দুটো রাজনৈতিক দল, একটা তৃণমূল একটা সিপিএম, তাদের যে আলোচনার কথা আমার সঙ্গে আলোচনা করে এসেছিলেন, ওনারা সেদিন আমাকে বলেছিলেন যে আবাস রায়চৌধুরী এবং বিকাশ নারায়ণ চৌধুরী দুজনার মূল কথা ছিল মানুষের জন্য কাজ করতে গেলে পারে অনেক সমস্যা আসে, জেল খাটতে হয়, কিন্তু রাস্তা যেন ত্যাগ না করেন। সেই রাস্তা ত্যাগের মধ্য দিয়ে উনি যেদিন বলেছিলেন যে রাজনীতিটা আমি তৃণমূলই করব, কিন্তু পরবর্তীকালে উনি বলেছিলেন এই এদের সঙ্গে থাকা মানে নিজেকে বিকিয়ে দেওয়া। তাই শেষ জীবনে উনি ভোটের কয়েকদিনের আগেই বিজেপিতে জয়েন করেন
বিজেপিতে জয়েন করে প্রতিদিন আমাদের যিনি প্রার্থী ছিলেন বর্তমানে এমএলএ শিশির ঘোষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, প্রতিটি গ্রামে পদব্রজে বিভিন্ন জায়গায় যাওয়া এগুলো করেছেন এবং সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টিকে উনি ভীষণভাবে সহযোগিতাও করেছেন। তো সেই জন্য আজকে যে মানুষটাকে হঠাৎ করে হারিয়ে ফেললাম, তার জন্য আমরা ভীষণ মর্মাহত। আমরা ভীষণভাবে আজকের এই ক্ষতির শিকার হলাম। আগামী দিনে বেশ কিছু আমরা পরামর্শ হয়তো দল চালানো এবং রাজ্য চালানো এবং মঙ্গলকোট বিধানসভা চালানোর জন্য পেতাম, এ থেকে আমরা ভীষণভাবে বঞ্চিত হলাম। তাই ওনার শ্রীচরণে নমস্কার প্রণাম জানাচ্ছি। আমি মঙ্গলকোট তথা বোলপুর সাংগঠনিক জেলার তরফ থেকে আমার প্রেসিডেন্ট শ্যামাপদ মণ্ডল মহাশয় উপস্থিত থাকতে পারেননি। আমি জেনারেল সেক্রেটারি দীনেশ সাঁতরা ওনার শ্রীচরণে নমস্কার জানিয়ে ওনার আত্মার চিরশান্তি কামনা করে আমি ওনাকে শেষ বিদায় জানানোর জন্য এখানে উপস্থিত হলাম।